আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদুল ফার্মিং লাইভে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি নতুন ও অভিজ্ঞ দুই ধরনের খামারের জন্য এই গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন চীনা হাঁস কি একেবারে ফ্রিতে পালন করা যায়, আবার অনেকে দাবি করেন শুধু প্রাকৃতিক খাবারেই হাঁস বড় হয়ে যায়। কিন্তু বাস্তবতা কি? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন প্রাকৃতিক খাবার ব্যবহার করে ফিডের খরচ কমানো যায়, কোন খাবার হাঁসের জন্য উপকারী এবং কিভাবে সঠিক পরিকল্পনার মাধ্যমে লাভের সম্ভাবনা বাড়ানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার খামারের জন্য কার্যকর হতে পারে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। কোনো কৃষি বা খামার ব্যবসা সম্পূর্ণ বিনা খরচে পরিচালনা করা যায় না। তবে যদি আপনার বাড়ির পাশে জমি, পুকুর, ধান ক্ষেত বা খোলা জায়গা থাকে, তাহলে চীনা হাঁস নিজেরাই অনেক প্রাকৃতিক খাবার সংগ্রহ করতে পারে। এতে বাণিজ্যিক ফিডের কিছু অংশ আশ্রয় করা সম্ভব, অর্থাৎ খরচ কমানো সম্ভব, কিন্তু পুরোপুরি শূন্য করা বাস্তবসম্মত নয়। চীনা হাঁস স্বাভাবিকভাবেই খাবার খুঁজে খেতে পছন্দ করে। উপযুক্ত পরিবেশে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারে, যেমন কুচি ঘাস, আজলা, কেঁচো, ছোট শামুক, বিভিন্ন পোকামাকড়, ধানের ঝরে পড়া দানা, জলজ উদ্ভিদ। এসব খাবার ফিডের পরিপূরক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে হাঁসের বয়স ও পুষ্টির চাহিদা অনুযায়ী সুগম খাদ্য নিশ্চিত করা জরুরি। অনেক নতুন খামারি মনে করেন বাচ্চা হাঁসকেও বড় হাঁসের মতো শুধু প্রাকৃতিক খাবার দিলেই চলবে। এটি একটি সাধারণ ভুল। বাচ্চা হাঁসের দ্রুত বৃদ্ধি ও সুস্থতার জন্য শুরুতে ভালো মানের স্টার্টার ফিড অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে প্রাকৃতিক খাবার অংশ বাড়ানো যেতে পারে। যদি আপনার খামারের পাশে পুকুর বা খোলা জমি থাকে, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় হাঁসগুলোকে সেখানে ছেড়ে দিতে পারেন। এছাড়া বাড়িতেই অজলা চাষ করলে অতিরিক্ত খামারের একটি ভালো উৎস তৈরি হয়। ফিড অপচয় রোধ করা, পরিষ্কার খাবারের পাত্র ব্যবহার করা এবং প্রয়োজনীয় অনুযায়ী ফিড দেওয়া, এসব অভ্যাসও খরচ কমাতে সাহায্য করে। শুধু খাবার কম খরচ হলেই লাভ হবে এমন নয়। লাভের জন্য দরকার পরিষ্কার ও শুকনো খামার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত আলো বাতাস, নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ, অসুস্থ হাঁস দ্রুত আলাদা করা, প্রয়োজনীয় প্রাণী সম্পদ কর্মকর্তা বা নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া। যদি আপনি সত্যি সফল খামারি হতে চান, তাহলে ভালো মানের বাচ্চা সংগ্রহ করুন, সুগম খাদ্য নিশ্চিত করুন, প্রাকৃতিক খাবারের সঠিক ব্যবহার করুন, ফিড অপচয় কমান, নিয়মিত আয় ব্যয় হিসাব রাখুন, বাজারের চাহিদা বুঝে বিক্রির পরিকল্পনা করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে চীনা হাঁস সম্পূর্ণ ফ্রিতে পালন করা যায় না। তবে সঠিক পরিকল্পনা ও প্রাকৃতিক খাদ্যর ব্যবহার করে ফিড খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো 100টি চীনা হাঁস পালনে মাসিক খরচ ও সম্ভাব্য লাভের বিস্তারিত হিসাব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।